নমস্কার বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংকে নতুন নিয়োগ। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি সদ্য নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে। তো যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডার থেকে শুরু করে ওয়াচম্যান কাম গার্ডেনার সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগছে না। এখানে কিন্তু তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা তোমরা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব। এবং এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি শুরু করবার আগে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, অর্থাৎ তোমার লোকেশান, তোমার জায়গার নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাও। তো আমি এবারে চলে আসি ফুল নোটিফিকেশানে, অফিসিয়াল নোটিফিকেশানে আমি চলে আসলাম। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারবে, আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করি, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে 20-3-2026, অর্থাৎ এই মার্চ মাসের 20 তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু অফলাইনের মাধ্যমে। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবে সেটা কিন্তু দেখিয়ে দেব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এবং কোন অ্যাড্রেসে তুমি ফর্মটাকে পাঠাবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তাই ভিডিওটিকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। এবং এর সাথে সাথে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর। এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা করা হবে সেটা তোমরা দেখে নাও। এখানে পরিষ্কার লেখা রয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাঙ্ক ইন দ্য রিগার্ড শ্যাল বি ফাইনাল। বুঝতে পেরেছ? তো এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের লাগছে না। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফি প্রেসক্রাইবড, সেটা কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে। ফর্মটা যখন ফিল আপ করবে, যদি কোনো কিছু তোমরা ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শর্টলিস্টেড করা হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে, তারপরে কিন্তু এখানে সিলেকশানটা হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস দিতে কিন্তু হবে না। তো বন্ধুরা, ফর্মটা ভালোভাবে দেখে নাও কীভাবে ফিল আপ করবে। প্রথমে এখানে কিন্তু তোমার একটা পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু তোমরা অ্যাটাচ করবে। এবং দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট অন ব্যাঙ্ক ওয়েবসাইট ডেট, অর্থাৎ যে ডেটে তোমাদের এই নোটিফিকেশানটা বেরিয়েছে সেই ডেটটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। সেই ডেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাংকের ওয়েবসাইটে, কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তারপরে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোন পোস্টে তুমি আবেদনটা করবে। তো এখানে যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্ট নেমটা এখানে তুমি বসাবে। বুঝতে পেরেছ? এবারে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 1 নম্বরে যে তোমার ফুল নেমটা কিন্তু তোমরা এখানে সঠিকভাবে বসাবে। এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, তোমার অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমরা বসাবে। এবং তোমার ক্যাটাগরি, তো ক্যাটাগরি তোমার কী রয়েছে সেটা কিন্তু বসাতে হবে। তুমি যদি এসসি হও সেটা এসসি বসাবে, এসটি হলে এসটি বসাবে, যে কাস্টেরই হও না কেন সেটা কিন্তু তোমরা নির্ভুলভাবে কিন্তু এখানে তোমরা বসাবে। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছ ইফ পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র হ্যান্ডিক্যাপদের জন্য, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারাই কিন্তু এখানে ফিল আপটা করবে। তো এখানে তুমি যদি শারীরিক প্রতিবন্ধী হও সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে তোমার প্রতিবন্ধীটা এখানে বসাবে। এবং কী বিষয়ে ডিসেবিলিটি রয়েছে সেটা কিন্তু এখানে বসাবে। তো এটা কিন্তু শারীরিক প্রতিবন্ধীদের জন্য। এবং 5 নম্বরে দেখে নাও যে তোমার ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাতে হবে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের বয়স অনুযায়ী তোমার ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমরা সঠিকভাবে দেখে এখানে তোমরা ফিল আপ করবে। এবং অবশ্যই এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এজ ইন কমপ্লিটেড ইয়ার্স অ্যাজ অন 31/1/2026, অর্থাৎ এই ডেট অনুযায়ী 31/1/2026
এই ডেট অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে তোমরা আগে ক্যালকুলেটটা ঠিকভাবে করবে, তারপরে কিন্তু এখানে তোমরা ফিল আপ করবে। তো আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 40 বছরের উপরে কিন্তু আবেদন করতে পারবে না এবং মিনিমাম 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়স কিন্তু হতে হবে। তো এই ডেট অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করে এখানে তোমরা বসাবে। এবং 5 নম্বরে দেখো ডিটেলস অফ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু তোমাদের একটা দেখতে পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে নেম অফ ডিডি ইস্যুইং ব্যাঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু ডিপোজিট ড্রাফের কথা বলা রয়েছে। এখানে কিন্তু তোমার প্লেস অফ ইস্যু দেবে, প্লেস অফ ইস্যু কিন্তু এখানে বসাবে এবং অ্যামাউন্টটা কিন্তু এখানে বসাতে হবে। এবং এখানে দেখো 7 নম্বরে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে 7 নম্বরে। এবং কি কি বলেছে 7 নম্বরে দেখে নাও। 7 নম্বরে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় কি কি বলেছে তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমার পার্সোনাল মোবাইল নাম্বারটা তোমরা বসাবে এবং তোমার জিমেল আইডি কিন্তু তোমাদেরকে বসাতে হবে। যদি তোমার ল্যান্ডলাইনের নাম্বার থাকে বসাতে পারো, নতুবা বসাবে না, তবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা এখানে বসাবে। এবং তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা কিন্তু এখানে তোমরা বসাবে। তুমি যদি মেল হও তবে সেক্ষেত্রে মেল, নতুবা ফিমেল বসিয়ে দেবে এখানে। তারপরে তোমার ন্যাশনালিটি, অবশ্যই তুমি ইন্ডিয়ান সেটা কিন্তু তোমার এখানে কিন্তু বসাতে হবে, ন্যাশনালিটির জায়গায় কিন্তু তোমরা বসাবে। এবং তোমার রিলিজিয়ান, তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না শিখ সেটা তুমি বসাবে, তুমি তোমার যে রিলিজিয়ান সেটা কিন্তু এখানে তোমরা বসাবে। এবং দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলেছে মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। তুমি ম্যারিড হলে ম্যারিড লিখবে, নতুবা আনম্যারিড লিখে দেবে। এবং এখানে তোমার ফাদার্স নেম কিন্তু এখানে বসাবে। কিংবা তুমি যদি বিবাহিত হও, মেয়েদের ক্ষেত্রে বলছি, তুমি যদি বিবাহিত হও সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে হাজব্যান্ডের নাম বসাবে। তবে হাজব্যান্ডের নাম বসালে এখানে কিন্তু হাজব্যান্ডের উপরে টিক করবে। কিংবা তুমি যদি বিবাহিত না হও সেক্ষেত্রে কিন্তু ফাদার্সের উপরে টিক করে ফাদার্সের নামটা এখানে বসাবে। তো বুঝতে পেরেছ। এবং 13 নম্বরে দেখো বলেছে পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এবং 14 নম্বরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। তো এবারে আমাকে অনেকেই বলবে যে স্যার এখানে তো বিএ বা বিএসসি বা এমএ বা এমএসসি কোয়ালিফিকেশান চাইছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু মাধ্যমিক পাশেও এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ আদার্সের এখানে কিন্তু তোমরা জাস্ট এখানে 10th লিখে দেবে অর্থাৎ মাধ্যমিক, এখানে কিন্তু 10th লিখবে। এবং তারপরে এখানে তোমার যে বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বোর্ড নেম এখানে বসাবে। এবং তোমার এখানে দেখতে পাচ্ছ ফুল টাইম না পার্ট টাইম এটা কিন্তু তোমরা এখানে বসাবে। এবং তুমি কত সালে পাস করেছো সেটা কিন্তু বসাবে। তোমার সাবজেক্ট কিন্তু চাওয়া হয়েছে, সেই সাবজেক্টটা কিন্তু এখানে বসাবে। এবং তোমার মার্কস, এখানে কিন্তু মার্ক যদি থাকে, র্যাঙ্ক যদি থাকে সেটা কিন্তু তোমরা এখানে বসাতে পারো। তো বুঝতে পেরেছো। কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট পাস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে গ্র্যাজুয়েশন বসাতে পারো, সেই সেমভাবে কিন্তু এগুলো তোমরা ফিল আপ করবে। তোমার যদি কোনো রকমের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে সেমভাবে কিন্তু ফিল আপ করবে, নতুবা তোমরা ছেড়ে দেবে। বুঝতে পেরেছো। যদি গ্র্যাজুয়েট হও সেটা কিন্তু এখানে বসাবে, না হলে ছেড়ে দেবে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে বসাবে, নতুবা ছেড়ে দেবে। এবং তোমার যদি কোনো রকমের কম্পিউটারের ডিগ্রি থাকে, অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট বা কম্পিউটার নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি বা সার্টিফিকেট যাই কিছু থাকুক না কেন, যদি থাকে সেক্ষেত্রে এখানে বসাবে, নতুবা ছেড়ে দেবে। বুঝতে পেরেছ। এভাবে কিন্তু তোমাদের ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এবং এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে যদি তোমার এক্সিস্টিং এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আগের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে তবে সেক্ষেত্রে এটা তোমরা ফিল আপ করতে পারো, যদি না থাকে কোনো রকম দরকার নেই ফিল আপ করার। এবারে তোমরা দেখে নাও পরবর্তী স্টেপে তোমরা কি করবে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তাদেরই জন্য যারা এক্স সার্ভিসম্যান, এটা কিন্তু তাদেরই জন্য, তারাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করবে। এটা তোমাদের জন্য কিন্তু নয়। তো বন্ধুরা এবারে দেখে নাও, এর সাথে সাথে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রুরাল এরিয়াতে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। সেটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুরাল এরিয়া, সেখানে কিন্তু এই নিয়োগটা করা হবে। তো বুঝতে পেরেছো।
তো তোমার যদি কোনো রকমের সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট যদি তোমার থাকে সেটা কিন্তু তোমরা বসাতে পারো, নতুবা ছেড়ে দেবে। এবং 21 নম্বরে দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেফারেন্স, অর্থাৎ তুমি যদি কোনো অন্য কারো তোমার রিলেটিভের যদি নাম এখানে রেফারেন্স হিসাবে বসাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তাদের নামও এখানে বসাতে পারো, উইথ অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। তো এখানে কিন্তু একটা থেকে দুটো কিন্তু তোমরা তোমাদের রিলেটিভের যে রেফারেন্স সেটা কিন্তু বসাতে পারো। যদি না বসাতে চাও তবে কিন্তু এটা তোমরা ছেড়ে দিতেও পারো। তো আমি বলবো এটা কিন্তু তোমরা বসাবে, এটা কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ হবে। এবং এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে ডিক্লারেশনটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের ডিক্লারেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্যাংক ওয়েবসাইট ডেট, অর্থাৎ ব্যাংকের যে ওয়েবসাইটে যে ডেটে এই ওয়েবসাইটে পাবলিশড হয়েছে সেই ডেট কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। এবং তোমার সিগনেচার কিন্তু এখানে কমপ্লিট করতে হবে, তোমার যে ফুল সিগনেচার সেটা এখানে দেবে। এবং প্লেস, তোমার জায়গার নাম বসাবে, এবং যে ডেটে তুমি পাঠাবে সেই ডেট কিন্তু এখানে তোমরা বসাবে। এবং এখানে দেখে নাও এনক্লোজার, এর সাথে সাথে কিন্তু তোমাদের টোটাল কিন্তু আপ টু 5টা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি তোমাদের প্রথমে বলবো তোমার 10th পাসের মার্কশিট দিতে পারো, তার সাথে কিন্তু তোমার 10th পাসের সার্টিফিকেট দিয়ে দেবে। এর সাথে সাথে তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু দিতে পারো, নতুবা 10th পাসের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে। এর সাথে সাথে তোমার কিন্তু এখানে দিতে হবে, তোমার আধার কার্ড নতুবা ভোটার কার্ড, বা তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে যে কোনো একটা কিন্তু তোমাদের প্রুফ কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। আধার কার্ড নতুবা ভোটার কার্ড নতুবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিন্তু দিতে হবে। এছাড়া যদি তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স অথবা কম্পিউটারের নলেজ থাকে, ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটাও দিতে পারো। 5টা মতো কিন্তু এখানে তোমরা ডকুমেন্টস এখানে তোমরা আপলোড এখানে কিন্তু তোমরা দিতে পারবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, এভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এবারে চলে আসি ফুল নোটিফিকেশানে। এখানে দেখে নাও প্রথমেই দেওয়া রয়েছে কি কি পদে নিয়োগ করা হচ্ছে। ফার্স্টে রয়েছে দেখে নাও অ্যাটেন্ডার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের পরিষ্কার লেখা রয়েছে 31/1/2022 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু অবশ্যই এখানে 22 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স কিন্তু হতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে। 22 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। এবং এখানে তোমরা দেখে নাও পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়াচম্যান কাম গার্ডেনার, এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেমভাবে এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু এখানে হতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু দেখতেই পেলে এখানে কিন্তু এরকম বয়স কিন্তু তোমাদের লাগবে। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও এখানে যে স্যালারি স্কেলটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্যালারি স্কেলটা কিন্তু পরিষ্কার এখানে দেওয়াই রয়েছে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের যেভাবে আমি ফর্মটাকে ফিল আপ করা দেখালাম, ফর্মটাকে ফিল আপ করে কিন্তু অবশ্যই তোমাদের এই 20/3/2026 এই ডেটের মধ্যে তোমাদেরকে ওদের অ্যাড্রেসে পাঠাতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখানে পরিষ্কার লেখা রয়েছে নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেন্ড বিয়ন্ড দ্য স্টিপুলেটেড ডেট। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলে দিয়েছে এই ডেটের পরে যদি তোমরা ফর্মটাকে পাঠাও তাহলে কিন্তু তারা রিজেক্ট করে দেবে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে দেখো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। এবং তোমরা যদি ফর্মে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি করো সেক্ষেত্রেও কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেবে। তো বুঝতে পেরেছো, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও পরিষ্কার কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাটেন্ডার ওয়াচম্যান অ্যান্ড কাম গার্ডেনার, এই যে পদগুলো তোমাদেরকে আমি বললাম এই পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে রুরাল এরিয়ায়। এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুরাল এরিয়াতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এখানে পরিষ্কারভাবে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। তো সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এবং বন্ধুরা তার সাথে সাথে তোমরা দেখে নাও এখানে কি যোগ্যতা লাগছে। অ্যাটেন্ডার পোস্টে কিন্তু দেওয়াই রয়েছে মাস্ট বি মেট্রিক, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। ওয়াচম্যান কাম গার্ডেনার পদেও কিন্তু এখানে লেখা রয়েছে মাস্ট বি মেট্রিক, এখানে কিন্তু অবশ্যই তোমাদের 10 পাস মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। তো বন্ধুরা তোমরা কোথায় ফর্মটাকে পাঠাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতেই পাবে যে কোথায় তোমাদেরকে ফর্মটাকে পাঠাতে হবে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ফর্মটাকে পাঠাতে হবে। তো এখানে অ্যাড্রেসটা তোমরা ভালোভাবে দেখে নাও, আমি ব্র্যাকেট করে দিচ্ছি। রিজিওনাল ম্যানেজার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7 সিভিল লাইন্স সাগর এমপি, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু তোমাদের স্পিড পোস্ট বা বাই পোস্ট করে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। সেটা কিন্তু অবশ্যই
অবশ্যই এই 20 মার্চ 2026 এই মার্চ মাসের 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে স্পিড পোস্ট করে। তো বুঝতে পেরেছো, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি বোঝাতে পারলাম। তো এখানে কিন্তু 20 তারিখের পরে কোনো রকমভাবে তোমরা ফর্ম পাঠাতে পারবে না, না হলে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া হবে, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এর যে ফুল পিডিএফ লিঙ্ক, সেই পিডিএফ লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা চাইলে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং এই ফর্মটা কিন্তু তোমরা অফলাইনে ফিল আপও করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি দেখে উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম আমাকে কমেন্ট করে লিখে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।